So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOFX. আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 7। এই ডে 7 আমরা দেখব বাগ বাউন্টি হান্টিং বা ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ের সময় কিভাবে আমরা সাবলিস্টার, সাবফাইন্ডার এবং ডিএনএস ম্যাপ এই তিনটা টুলের সাহায্যে আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করতে পারি। তো চলো শুরু করা যাক। তো আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করার জন্য আমরা প্রথমে যে টুলটা ইউজ করব সেটা হলো সাবলিস্টার। তো আমরা কী করবো, টুলটাকে প্রথমে ইনস্টল করব। তো ইনস্টলিংয়ের জন্য টার্মিনাল ওপেন করবে, তোমরা টার্মিনাল ওপেন করে কমান্ড দেবে sudo apt ইনস্টল সাবলিস্টার SUBLIST, এখানে ER এর জায়গায় হবে 3R দিয়ে এন্টার করবে। এন্টার করলে তো আমার টুলটা যেহেতু অলরেডি ইনস্টল আছে, তো এখানে দেখবে লেখা আসছে সাবলিস্টার ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো এইভাবে তোমরা এই কমান্ডটা দিয়ে টুলটাকে ইনস্টল করে নেবে। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর এবারে আমরা এই সাবলিস্টার টুলটার হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য আমরা কমান্ড দেবো সাবলিস্টার -h দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এই যে টুলটার অপশানগুলো এখানে পেয়ে যাবে। তো এই অপশানগুলোকে তোমরা ইউজ করতে পারবে। তো এবারে আমরা এই টুলটাকে ইউজ করে আমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটের সাবডোমেনগুলো খুঁজে বার করব। তো আমরা কমান্ড দেবো সাবলিস্টার -d অর্থাৎ ডোমেন GWGLE.com। তো আমি google.com নিয়ে নিচ্ছি টার্গেট ওয়েবসাইট হিসেবে। তো তোমরা এখানে google.com এর জায়গায় কী করবে, তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের নাম এখানে দেবে। তো আমি কী করব, এন্টার করব। এন্টার করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে google.com এর সাবডোমেনগুলো আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো এই টুলটা টোটাল এখানে 97টা সাবডোমেন ফাইন্ড করেছে। তো আমরা সাবডোমেন তো খুঁজে বার করলাম, কিন্তু আমরা চাই আমাদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা বা আউটপুটটা সেটা আমাদের ডেস্কটপের মধ্যে সেভ করতে বা সিস্টেমের মধ্যে সেভ করতে চাই সেই ফাইলটাকে। তো আমরা কী করবো, তার জন্য কমান্ড দেবো, যে কমান্ডটা দিয়েছিলাম সেটাই হবে, শুধুমাত্র আমরা ডাইরেক্টরি চেঞ্জ করে প্রথমে চলে যাবো ডেস্কটপের মধ্যে। তো কমান্ড দেবো CD ডেস্কটপ দিয়ে এন্টার করবো। তো ডেস্কটপের মধ্যে যাওয়ার পর আমরা কী করবো, যে কমান্ডটা দিয়েছিলাম সেই কমান্ডটা এখানে থাকবে সাবলিস্টার -d স্পেস দিয়ে google.com। তো google.com আমাদের টার্গেট হিসেবে নিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে google.com এর জায়গায় তোমাদের যে টার্গেট সেই টার্গেটের নাম দিবে। দেওয়ার পর কী করবে, এখানে -o অর্থাৎ আউটপুট। তো আউটপুট ফাইলটা তোমরা যে নামে সেভ করতে চাও সেই নামটা এখানে দেবে। তো আমি এখানে টাইপ করব sablister.txt দিয়ে এন্টার করব। এন্টার করলে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না আমাদের সাবডোমেনগুলো এখানে খুঁজে বার করছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের সাবডোমেনগুলো এই টুলটা খুঁজে বার করে দিয়েছে। আর তার সাথে সাথে আমাদের যে এই রেজাল্টটা বা আউটপুট ফাইলটা আমাদের ডেস্কটপের মধ্যে সেভও করে দিয়েছে sablister.txt নামে। তো এটা যদি ওপেন করি দেখবে এখানে আমাদের সব সাবডোমেনগুলো রয়েছে। তো এইভাবে তোমরা এই সাবলিস্টার টুলটাকে ইউজ করে তোমাদের যে টার্গেট সেই টার্গেট ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করতে পারবে। তো এবারে আমরা আমাদের যে টার্গেট সেই টার্গেট ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করার জন্য যে টুলটা ইউজ করবো সেটা হলো সাবফাইন্ডার। তো আমরা প্রথমে টুলটাকে ইনস্টল করব। তো সেম টুলটাকে ইনস্টল করার জন্য আমরা কমান্ড দেবো sudo apt ইনস্টল সাবফাইন্ডার SUBFINDER সাবফাইন্ডার দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে যেহেতু এই টুলটা আমার অলরেডি ইনস্টল আছে, তো বলছে সাবফাইন্ডার ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, তোমরা এই কমান্ডটা দিয়ে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর আমরা এই টুলটার হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য আমরা কমান্ড দেবো সাবফাইন্ডার -h দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এর যে ইউজেজগুলো বা অপশানগুলো সেই অপশানগুলো এখানে দেখতে পাবে। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, তো তোমরা যেভাবে ইউজ করতে চাও সেই অপশানগুলো এখানে দেখে নেবে। অপশানগুলো দেখে নেওয়ার পর আমরা কী করবো, এবারে এই টুলটার সাহায্যে আমাদের যে টার্গেট সেই টার্গেটের সাবডোমেনগুলো খুঁজে বার করবো। তো তার জন্য আমরা এখানে কমান্ড দেবো সাবফাইন্ডার -d অর্থাৎ ডোমেন। তো ডোমেন দেওয়ার পর -d দেওয়ার পর তোমরা কী করবে, তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের ডোমেন নেম এখানে দেবে। তো আমি এখানে টার্গেট হিসেবে নিয়ে নিচ্ছি google.com। তো টাইপ করবো GWGLE google.com দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে টুলটা আমাদের এখানে রান হয়ে গেছে। তো আবার কিছুক্ষণ ওয়েট করবো আমরা যতক্ষণ না আমাদের এখানে সাবডোমেনগুলো খুঁজে বার করে দিচ্ছে। তো দেখবে কথা বলতে বলতে মোটামুটি সাবডোমেনগুলো আমাদের সঙ্গে সঙ্গে এখানে ফাইন্ড করে দিয়েছে। তো দেখবে টোটাল এখানে 5785টা সাবডোমেন ফাইন্ড করে দিয়েছে। তো আবার সেম আমরা এই যে সাবডোমেনগুলো পেলাম, এই সাবডোমেনগুলোকে আমাদের আউটপুট ফাইল হিসেবে ডেস্কটপের মধ্যে সেভ করতে চাই। তো আমরা তার জন্য কী কমান্ড দেবো না, যেটা টাইপ করেছিলাম বা সাবডোমেন -d স্পেস দিয়ে google.com। তো এই কমান্ডটাই থাকবে। দেওয়ার পর আউটপুট ফাইল সেভ করার জন্য আমরা এখানে কমান্ড দেবো -o অর্থাৎ আউটপুট। তো আউটপুট ফাইলের নাম আমরা এখানে দিয়ে দেবো। তো এই টুলটা যেহেতু সাবফাইন্ডার, তো আমরা টাইপ করবো সাবফাইন্ডার.txt। তো সাবলিস্টার টুলটা ইউজ করে যে সাবডোমেনগুলো আমরা বার করলাম সেটা দেখবে এই সাবলিস্টার.txt ফাইলে সেভ রয়েছে। তো এবারে আমরা সাবফাইন্ডার টুলটাকে ইউজ করে যে সাবডোমেনগুলো বার করবো সেগুলো সেভ হবে আমাদের সাবফাইন্ডার.txt ফাইলে। তো আমরা কী করবো, এবারে এন্টার করব।
কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের সাবডোমেন এখানে খুঁজে বার করে দিয়েছে। তো এখানে টোটাল 5679টা সাবডোমেন ফাইন্ড করেছে। আমরা যদি এখানে টেক্সট ফাইলটা ওপেন করি, দেখবে এখানে সব সাবডোমেনগুলো এখানে রয়েছে। আমরা যদি একবারে নিচে যাই শেষে, তো টোটাল এখানে দেখবেন নাম্বার অফ লাইন 5679, অর্থাৎ 5679টা সাবডোমেন এখানে আমাদের বার করে দিয়েছে এই সাব ফাইন্ডার টুলটা। তো এইভাবে তোমরা সাব ফাইন্ডার টুলটাকে ইউজ করে তোমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করতে পারবে। তো এরপর আমাদের টার্গেট ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করার জন্য আমরা যে টুলটা ইউজ করবো সেটা হলো ডিএনএস ম্যাপ। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর তো আমরা টুলটাকে আবার প্রথমে ইনস্টল করবো ডিএনএস ম্যাপ টুলটাকে। তো তার জন্য টাইপ করবো এখানে sudo apt install ডিএনএস ম্যাপ দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে এই টুলটাও আমার অলরেডি এখানে ইনস্টল রয়েছে। তো এখানে ওই জন্য বলছে ডিএনএস ম্যাপ ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করে নেওয়ার পর আমরা এই ডিএনএস ম্যাপ টুলটার হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য আমরা কমান্ড দেবো ম্যান, অর্থাৎ ম্যানুয়াল ডিএনএস ম্যাপ। তো আমরা এই ডিএনএস ম্যাপ টুলটার ম্যানুয়াল দেখতে চাই। যদি এন্টার করি তো দেখবে আমাদের এখানে ডিএনএস ম্যাপ টুলটার ম্যানুয়াল দিয়ে দিয়েছে। তো তোমরা এখান থেকে ম্যানুয়ালটা দেখে নেবে। আমি এটাকে কিউ প্রেস করে কুইট করে নিচ্ছি। কুইট করে নেওয়ার পর তো এবারে আমরা এই ডিএনএস ম্যাপ টুলটার সাহায্যে আমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটের সাবডোমেনগুলো খুঁজে বার করবো। তো তার জন্য এখানে কমান্ড দেবো ডিএনএস ম্যাপ google.com। তোমরা এখানে google.com-এর জায়গায় তোমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটের নাম এখানে দিবে, দিয়ে কী করবে এন্টার করবে। এন্টার করলে তো প্রথমে বলে দিই এই টুলটা একটু স্লো কাজ করে, মানে স্লো বলতে কি মানে ফার্স্ট যে রেজাল্টগুলো দিচ্ছে ফার্স্ট, কিন্তু হলে কী হবে অনেকটা টাইম লাগে। তো তোমরা কী করবে একটু ওয়েট করবে। তো যেহেতু আমাকে ওয়েট করতে হবে তো আমি এটাকে কী করবো ক্যান্সেল করে নেবো। তো এইভাবে তোমরা এই ডিএনএস ম্যাপ টুলটার সাহায্যে সাবডোমেনগুলো খুঁজে বার করতে পারবে। তো এবারে আমরা চাই ডিএনএস ম্যাপ ইউজ করে আমরা যে সাবডোমেনগুলো খুঁজে বার করছি সেই সাবডোমেনগুলোকে আমাদের ডেস্কটপের মধ্যে একটা আউটপুট ফাইলে সেভ করতে চাই। তো তার জন্য আমরা কী করবো, যে কমান্ডটা দিয়েছিলাম সেই কমান্ডটাই দেবো। তো টাইপ করবো ডিএনএস ম্যাপ স্পেস দিয়ে তোমাদের টার্গেটের এখানে নাম দিবে বা টার্গেটের ডোমেন নেম দিবে। তো আমি এখানে টাইপ করবো google.com দিয়ে স্পেস দিয়ে -r, অর্থাৎ রেজাল্ট। তো এখানে তোমরা আউটপুট ফাইলটা যে নামে সেভ করতে চাও সেই নামটা এখানে দিবে। তো আমি এখানে টাইপ করবো dnsmap.txt দিয়ে এন্টার করব। এন্টার করার পর অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি। তো এখানে অনেকক্ষণ টাইম লাগছে। তো আমি কি করছি ওই জন্য এটাকে ক্যান্সেল করে নিচ্ছি। ক্যান্সেল করে নেওয়ার পর যদি আমি এখানে টেক্সট ফাইলটা ওপেন করি, দেখবে এখানে টেক্সট ফাইলের মধ্যে আমাদের এখানে dnsmap.txt যে ফাইলটা আমরা আউটপুট ফাইলটা নাম দিয়েছিলাম সেই ফাইলের মধ্যে আমাদের এখানে সাবডোমেনগুলো সেভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা বাগ বাউন্টি হান্টিং বা ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ের সময় সাবলিস্টার, সাব ফাইন্ডার এবং ডিএনএস ম্যাপ এই তিনটা টুল ব্যবহার করে তোমরা তোমাদের টার্গেট ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।